গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যে তানি জপে নিত্যাং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যাং তথান্তে পরমং পদম। নমস্কার। আজ আমি রবিরেখা সম্পর্কে বলবো। রবিরেখা হস্তরেখা বিচারের ক্ষেত্রে রবিরেখার গুরুত্ব খুব বেশি। শিরোরেখার পরে এর স্থান। সূর্য ছাড়া সৌরজগৎ অচল, ঠিক তেমনি রবিরেখা ছাড়া মানুষের জীবনও অন্ধকার। হাতে অন্যান্য রেখা বা গ্রহস্থান শুভ না থাকলেও কেবল স্পষ্ট এবং সুন্দর রবিরেখা থাকলে তার জীবনের বহু ঝড়ঝঞ্ঝা কাটিয়ে উঠতে পারে মানুষ। আবার বিপরীতভাবে সব রেখা শুভ থাকা সত্ত্বেও রবি রেখার অভাবে প্রতিভার বিকাশে বাধা পড়ে, তাকে সারা জীবন হতাশায় কাটাতে হয়। রবি রেখা সুগঠিত কাটাকাটি না থাকলে এবং হাতের অন্যান্য রেখা ও গ্রহস্থান শুভ হলে অসাধারণ কৃতিত্ব ও যশের অধিকারী হয়। চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা রবি রেখায় যুক্ত হলে তা কবি, সাহিত্যিক ও মহান গবেষক হতে সাহায্য করে। রবি রেখা আয়ু রেখাতে যুক্ত হলে পৈতৃক ব্যবসায় বিশেষ খ্যাতি অর্জন করে। রবি রেখা যদি সোজা নিচের দিকে নেমে যায় তবে তা শুভ, যশকারক এবং প্রস্তুতিকারক। রবি রেখা যদি হৃদয় রেখাতে এসে থামে তাহলে ওই ব্যক্তি ঔদার্যের দ্বারা সুনাম করবে। রবি রেখা শিরোরেখায় থামলে সে ব্যক্তি জ্ঞানী, গুণী ও বিচারক হিসাবে সুনাম অর্জন করবে। রবি রেখা যদি ত্রিশূলাকার হয়ে 3 ভাগে ভাগ হয়ে যায় এবং তা থেকে এক ভাগ সোজা গেল রবি রেখার দিকে, রবির আঙুলের দিকে, অন্য 2 ভাগ শনি ও বুধের ক্ষেত্রে গেলে জাতক প্রচুর উন্নতি ও যশ লাভ করে। তরঙ্গায়িত রবি রেখা অল্প বুদ্ধি, চঞ্চল চিত্ত এবং কার্যপণ্ডকারী নির্দেশ করে। রবি রেখা শৃঙ্খলাকার হলে জাতক বিদ্যাহীন ও যশহীন হয়। রবি রেখার উপরে জপ চিহ্ন থাকলে ওই বয়সে যশানি হবে। রবি রেখার উপর তারকা চিহ্ন থাকলে জাতক সকার্যে উন্নতি লাভ করে। যদি রবি রেখা দ্বীপ চিহ্ন থাকে রবি রেখায় তাহলে ওই সময় জাতিকার সম্পদ ও সুনাম নষ্ট হয়। যদি রবি রেখাটি আড়াআড়ি রেখার দ্বারা কর্তৃত হয় তাহলে উক্ত জাতক বা জাতিকা উন্নতি লাভের ক্ষেত্রে বাধাবিঘ্ন ও সংকটের সম্মুখীন হয়। রবি রেখাটিতে যদি চিহ্নযুক্ত হয়, বিন্দু চিহ্নযুক্ত, তাহলে উক্ত জাতক জাতিকার সম্মান হয় না, সম্মান নষ্ট হয় আর কি। রবি রেখাটি ভাঙা ভাঙা হয় তাহলে জাতিকার উচ্চাশা এবং উন্নয়নমুখী জীবন ধারণের ক্ষেত্রে বাধাবিঘ্ন এবং চরম সংকট নির্দেশ করে। যদি রবি রেখার শেষ প্রান্তে বিন্দু চিহ্ন থাকে তাহলে জীবনে বিশেষ শুভ। আচ্ছা, এবার আমি রেখার দ্বারা বলছি। রবি রেখা হচ্ছে আমাদের অনামিকা আঙুলের নিচ দিয়ে যে রেখাটা, সেটা হচ্ছে রবি রেখা। এই অনামিকা আঙুলের নিচটাই হচ্ছে রবি গ্রহের অংশ। রবি রেখার নিচের দিকে সোজা নেমে গেছে, এটা শুভ, যশকারক এবং উন্নতিকারক। এটা হচ্ছে রবি রেখাটা তরঙ্গায়িত, অল্প বুদ্ধি, চঞ্চল চিত্ত, কার্যপণ্ডকারী নির্দেশ করে। রবি রেখায় শৃঙ্খলাকার, রবি রেখার শৃঙ্খলের মতো আছে। জাতক এই ধরনের জাতক বিদ্যাহীন ও যশহীন হয়। রবি রেখায় তারকা চিহ্ন আছে রবি রেখার মাথায়, এরা সকার্যে উন্নতি লাভ করে।
রবি রেখায় যপ চিহ্ন আছে, নির্দিষ্ট বয়সে যশানি বোঝায়। এই যপ চিহ্নটা যে বয়সে দেখা দেবে যশানি বোঝাবে। রবি রেখা মণিবন্ধের কাছ থেকে উঠে থেমে গেছে, উপরের দিকে ওঠেনি, তাই তার সৃজনশীল বিকাশ হবে না জাতক জাতিকার। রবি রেখা রবি রেখায় দ্বীপচিহ্ন দেখা যায়, জাতক জাতিকার সম্পদ ও সুনাম নষ্ট হয় দ্বীপচিহ্ন থাকলে, এটা দ্বীপচিহ্ন। রবি রেখাটি আড়াআড়ি রেখা দ্বারা কর্তৃত থাকলে জাতক জাতিকা উন্নতি লাভের ক্ষেত্রে বারবার বাধাবিঘ্ন তথা সংঘর্ষের সম্মুখীন হবেন। আর এই পর্যন্ত।